আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাস্টমারের কাছে থেকে অগ্রিম টাকা নিয়ে ব্যবসা করেন। আপনি যদি কাস্টমারের কাছে থেকে অগ্রিম টাকা নিয়ে ব্যবসা করে থাকেন, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে রবিউল ভাই, এটা আবার কেমন কথা? কাস্টমারের কাছে থেকে অগ্রিম টাকা নিয়ে ব্যবসা করা বুঝলাম না। বিষয়টা আমি একদম পার্ট টু পার্টভাবে বুঝিয়ে দিছি। তবে এই ভিডিওটি আপনাকে কলমে একটু ধৈর্য ধরে কষ্ট করে একটু শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখুন, তাহলে দেখা যেতেছে আপনি বিষয়টি একদম ক্লিয়ার হবেন। অথচ দেখা যেতেছে আপনার হাতে টাকা পয়সা নাই, বাট আপনিও এই ধরনের ব্যবসাটি আপনি করতে পারবেন। তো সেটা কি ব্যবসা এবং নিয়মটা কি, সেটা আমি এই ভিডিওতে একবারে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখুন, তাহলে বিষয়টি আপনি বুঝবেন। ওকে, তো তার আগে বলে নেই, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয়, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ফার্স্ট টাইমে আসা যাইতেছে, দেখা যাইতেছে আপনি প্রথমে কি লাগবে, তো সরি বন্ধুরা, একটি কাস্টমার আসলো, তাকে একটু সদাই দিলাম। তো দেখেন, ফার্স্ট আমি যে বিষয়টির কথা উল্লেখ করব সেটা হচ্ছে যে, ধরেন আপনার হাতে টাকা নাই, আপনি চাইতেছেন আমার মতন এরকমভাবে সুন্দরভাবে একটি ব্যবসা করার জন্য। তো সেই ব্যবসাটা আপনি কিভাবে করবেন? দেখেন, আপনি ধরে নেন আপনি আপনার পরিচিত কোনো লোক কাস্টমার এরকম হয়। অনেকে এবার বলতে পারবেন, ব্যবসায় শুরু করলেন না তাহলে কাস্টমার ধরেন আপনার পরিচিত একটা লোক আছে, বাট আপনি দোকান দেবার পরে আপনি ব্যবসা করার পরে আপনার দোকানের থেকে কিছু সদাই নেবে, বাট আপনার দোকানের থেকে কিছু খাবে, এরকম আপনার প্রতি তার বিশ্বাস আছে। তার কাছে থেকে আপনি 5,000, 10,000, 20,000 টাকা নিলেন, হাওলাত ব্যবসা করে তার টাকাটা পরে আপনি ফেরত দিয়ে দেবেন। বাট বিষয়টি হচ্ছে এই, আপনি অগ্রিম কারো কাছে থেকে টাকা আনলেন ব্যবসা করার জন্য, তার বেচা কিনা করে কিংবা মাল কিনে কেনাকাটা করে তারপর আপনি ব্যবসা থেকে যে টাকাটা আপনার লাভ হবে কিংবা অর্ধেক চালান রেখে আপনি তার টাকাটা অনায়াসে দিয়ে দিতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে যে, যদি আপনি 10,000 নেন, 20,000 নেন, তাহলে সেই টাকাটা কীভাবে দেবেন? আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ধরে নেন উদাহরণস্বরূপ 20,000 টাকা নিলেন, আপনি কোনো ভাই বেরাদার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যার কাছে তাই নেন না কেন, পাড়া মহল্লা, আপনি যার কাছে তার টাকাটা নেবেন, ধরে নিন আমার মতন এরকম একটি দোকান, মুদির দোকান, কসমেটিকের দোকান, চায়ের দোকান, তারপরে আপনার বাচ্চাদের খেলনার আইটেম, ফলের যে কোনো দোকানই দেন না কেন, অর্থাৎ আপনি যদি 20,000 টাকা এনে থাকেন, 15,000 টাকার মাল আপনি উঠাবেন আর 5,000 টাকার মাল আপনি হাতে রেখে দেবেন। আচ্ছা, এই যে 5,000 টাকা যে আপনি হাতে রাখলেন, এই 5,000 টাকাতে একটা ফায়দা একটা কী হবে? অনেকে আবার বলতে পারেন, এই 5,000 টাকার মাল আনলেও তো আপনি ব্যবসা করতে পারতেন। হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিষয়। আপনি 15,000 টাকার মাল উঠাইলেন, 15,000 টাকা নিয়ে আপনি ব্যবসা করলেন, আরও 5,000 টাকা যে টাকাটা থাকবে সেটা দেখা যাইতেছে আপনার হঠাৎ করে লাগতে পারে, এবং কি আপনি যাতায়াত করতেছেন, সেই ক্ষেত্রে আপনার তো কোনো দুর্ঘটনা ঘটলো কিংবা কোনো বিপজ্জনক হলো, কিংবা সে যে কোনো মুহূর্তে টাকাটা চাইতে পারে। বাট বিপদের কোনো শেষ নেই, যে কোনো মুহূর্তে যে কোনো একটা জিনিস প্রয়োজন হতে পারে, কিংবা আপনি ব্যবসা করতেছেন, আধখাভাবে আপনার 5,000 টাকা দরকার, কিংবা এক জায়গায় মালের খোঁজ পাইলেন, সেখান থেকে মালটা এনে ব্যবসা করে আপনি টাকাটা দিয়ে দেবেন। বাট এভাবেই যদি আপনারা ব্যবসা করেন, আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না, অল্প দিনে সফলতা হতে পারবেন। আজকের এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।